ইজা সালিমাতিল জুমআ সালিমাতিল আইয়াম, যে ব্যক্তি জুমার দিন ঠিকঠাক মতো আদায় করলো সেই ব্যক্তি যেন বাকি 6 দিন ঠিকঠাক মতো আদায় করলো। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিনটাকে নেকভাবে আদায় করলো তার অন্য 6টা দিন নেক হিসেবে গণ্য করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন ওয়াইজা সালিমাতির রমাদান সালিমাতিল সানা, আর যে ব্যক্তি রমজান মাসটাকে নেকি আদায় করলো তার বাকি 11 মাস নেক হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। ঈদের নামাজ এবং জুমার নামাজটা হচ্ছে মূলত ওয়াজ নসিহতের জায়গা, ওয়াজ নসিহতের সুযোগ সুবিধা। এজন্য ওয়াজ নসিহতগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যেই ব্যক্তি রমজান মাস সহি সালামতে আদায় করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা সালিমাতিল জুমআ সালিমাতিল আইয়াম, যে ব্যক্তি জুমার দিন ঠিকঠাক মতো আদায় করলো সেই ব্যক্তি যেন বাকি 6 দিন ঠিকঠাক মতো আদায় করলো। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিনটাকে নেকভাবে আদায় করলো তার অন্য 6টা দিন নেক হিসেবে গণ্য করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন ওয়াইজা সালিমাতির রমাদান সালিমাতিল সানা, আর যে ব্যক্তি রমজান মাসটাকে নেকি আদায় করলো তার বাকি 11 মাস নেক হিসেবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে ব্যক্তি রমজান মাসটাকে নেকি আদায় করলো তার জন্য রমজানের পরে হবে ঈদ। একজন নেককার ব্যক্তির জন্য, যে ব্যক্তি রমজানের রোজা রাতের কিয়াম ঠিকঠাক মতো আদায় করে সেই ব্যক্তির জন্য খুশির জন্য উৎসবের জন্য আল্লাহ তাআলা তাকে উপহার দিবে ঈদ। আর যে ব্যক্তি বদকার, রমজান মাসে পাপাচার ছাড়তে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, রমজান মাসে গুনাহটাকে কন্টিনিউ করে গেছে, গুনাহের একটা জীবন অতিবাহিত করেছে, রমজান মাসে মাগফিরাত অর্জন করতে পারে নাই, তার জন্য রমজান শেষে হবে ওয়াইদ। ওয়াইদ মানে ধমকি, ওয়াইদ মানে শাস্তি, তার জন্য রমজানের পরে আছে শাস্তি। তাহলে আমার বন্ধুগণ, যার রমজান নেকি কাটবে তার জন্য রমজানের পরে হবে ঈদ, আর যার রমজান বদে কাটবে তার জন্য হবে ওয়াইদ। তাহলে ঈদ মানে খুশি, নেককারের জন্য ঈদ আসবে খুশি হিসাবে, আর বদকারের জন্য ঈদ আসবে ওয়াইদ হিসাবে, শাস্তি হিসাবে। কথা কি বুঝতে পেরেছেন?